জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপি সেটি মানবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। বিভিন্ন কর্মসূচিতে তারা এই কথা বলেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের পর বর্তমানে ছাত্রদের প্রতিনিধিত্বকারীদের মধ্যে কতজন প্রকৃত ছাত্র সেই প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কারো প্রতি পক্ষপাতিত্ব করলে তাদের ব্যর্থ হতে সময় লাগবে না। রহিম রোমানের প্রতিবেদন। গণ অভ্যুত্থান, গণপ্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কার নিয়ে প্রেস ক্লাবে সেমিনারের আয়োজন করে ঢাকাস্থ মিরেরসরাই জাতীয়তাবাদী ফোরাম। সেমিনারে অংশ নিয়ে বিএনপি নেতা আব্দুল মঈন খান দাবি করেন, দায়িত্ব নেয়ার পর গেল 6 মাসেও মানুষের আকাঙ্ক্ষা পূরণে কোনো ইতিবাচক বার্তা দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের 18 কোটি মানুষকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে তোমরা যেমন আমাদের দায়িত্ব দিয়েছো, আমরা সেই দায়িত্ব সাহসিকতার সঙ্গে গ্রহণ করেছি। And we mean business. আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আজ 6 মাস পার হয়ে গেছে, এই মেসেজ তারা আজ পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে দিতে পারেনি। গণ অভ্যুত্থানের অর্জন কারো একার নয় দাবি করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একক কোনো গোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্ব করলে সেদিন থেকেই তাদের ব্যর্থতার দিন শুরু হবে। তাদের যেখানে শক্ত হবার প্রয়োজন সেখানে শক্ত হতে হবে, যেখানে নরম হবার প্রয়োজন সেখানে নরম হতে হবে। এবং পাশাপাশি আমি কথাটিও আজকে স্পষ্ট করে বলে দিতে চাই, তারা কিন্তু কোনো পক্ষপাতিত্ব করতে পারবেন না। যে মুহূর্তে তারা পক্ষপাতিত্বে চলে যাবেন তখনই কিন্তু তাদের কার্যপদ্ধতি ব্যর্থ হয়ে যাবে। দুপুরের রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা নিয়ে আলোচনায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেয়া হলে সেটি মানা হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। এই নির্বাচন প্রক্রিয়াকে নষ্ট করার জন্য তার আরেকটি শয়তানি চাল আজকে ছেড়েছেন, স্থানীয় নির্বাচন করতে হবে। স্থানীয় নির্বাচন আমাদের কোনো দাবি ছিল না। 3 তারিখে ওই এক শাহ আলম না আরো অনেকেই তো ছিল, তাদেরকে কেন এই সরকার গ্রেফতার করছে না, তাই সরকারকে জবাব দিতে হবে। এই সরকারের ম্যান্ডেট একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা, কারণ এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত না, এই সরকারের জনসম্পৃক্ততা নাই। এদিকে কারওয়ান বাজারে ঢাকা মহানগর উত্তর যুবদলের এক কর্মী সভায় দলটির নেতারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে ভারতকে বন্ধুত্ব রক্ষার তাগিদ দেন। এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা সত্ত্বেও আমাদের এই যুবদল ভাইদের হত্যা এখনো কমেনি, এখনো হত্যা হতে হচ্ছে। এই দোসররা এখনো প্রশাসনে এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন সংগঠনে অবস্থান করছে। বিএনপি সবসময় ভোটের রাজনীতি করে, বিএনপি একটি গণতান্ত্রিক উদার রাজনৈতিক দল। তাই আমরা আগামীতে নির্বাচন আসতে চাই, এখনো সেই নির্বাচনের আমরা প্রস্তুতি নিচ্ছি। তাদের দাবি, বিগত 15 বছর আওয়ামী লীগ যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে, একইভাবে বিএনপির ভেতরে অনুপ্রবেশ করে চাঁদাবাজি করে দলের সুনাম ক্ষুণ্ণ করছে। রহিম রুমন, 71, ঢাকা।